কৃষ্ণ বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। সত্যিই কি তাই? ফলের আশা ছাড়া কর্ম কি করা যায়? গুড মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। রেমালের ঝড়ের পরে তোমরা কেমন রয়েছো আমাকে কমেন্ট করে জানাও। এখানে না প্রচণ্ড গরম, 47 ডিগ্রি। আজ সোমবার, এখানে তাপমাত্রা 47 ডিগ্রি। এই গরমের মধ্যে আমি আমার পরিবার মোটামুটি ভালো আছি। আজ সোমবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পরিও ঘুম থেকে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। পরশুদিন না পাউরুটি প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম, সেই প্যাকেটটা আছে। এখানে যেহেতু ফ্রিজ নেই, নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবছি একটু চা করি। ব্রেকফাস্টে আমি আর করি চা পাউরুটি খেয়ে নেব। সকালে উঠে কালকে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়েছি। ডাস্টবিন এসেছিল, ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দিয়ে এলাম। দিয়ে এত গরম বাইরে না, মানে 1 মিনিটের জন্য বাইরে দাঁড়ানো যাচ্ছে না। দেখো পরির না আবার ঘামাচি বের হয়ে গেছে কেমন বাড়ি যাওয়ার সময় হতে। এদিকে আমার চাটা হয়ে গেছে। পরি বলছে মা খুব খিদা লাগছে। আমি বলছি একটু দাঁড়া, রুটিটা সেঁকে নিই, তারপরে আমরা দুজন চা পাউরুটি খাবো। দিয়ে আমার চাও হয়ে গেছে, রুটিটাও সেঁকা হয়ে গেছে। চাটা গড়িয়ে নিচ্ছি। আর গরমেও না চাটা খেতে ভালো লাগে না, কারণ এত গরম। কিন্তু পাউরুটিটা আছে, পাউরুটিটা না বাটারও নেই, সেই জন্য কি দিয়ে খাবো, এই জন্য একটু চা করে নিয়েছি। দুটো চামচ নিয়েছি, চামচ দিয়ে খেতে খুব ভালো লাগে চা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা কেমন আছি? ভালো আছি, শুধু একটু বেশি গরম, প্রচুর গরম এখানে। আমরা এখন চা পাউরুটি খাবো বলে বসে গেছি। পরি আর আমি, প্রচন্ড খিদে লেগে গেছে, কারণ এখন সেই 10:30 বেজে গেল। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটু ভেবে দেখো তো, ফলের আশা ছাড়া কি কোনোদিন কর্ম করা যায়? আমরা ছোটবেলা থেকে যতদূর পড়াশোনা করেছি, যাই করেছি, কিছু একটা করব পারবো ভেবেই তো করেছি না। যখন বড় বয়সে এসে যখন পড়াশোনা করেছি, তখন ভেবেছি না নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। যখন পেলাম না, তখন কি হয় বলো তো, হতাশা, ডিপ্রেশনেই চলে যাই। সেই জন্য বললাম কোনো কিছু আশা না করে কাজ করে যাও। এখন ব্লগ চ্যানেল খুলেছি, ভাবছি সংসারের যাই কাজকর্ম করছি সেইগুলো যদি দেখিয়ে কিছু যদি করা যায়। কিন্তু মাঝে মাঝে ডিপ্রেশনেও চলে যাই, ভাবি কিছুই হবে না, কোনো লাভ নেই। কিন্তু এছাড়া কি কোনো উপায় আছে? এই জন্য বলছি কোনো ফলের আশা না করে প্রত্যেক দিন ব্লগটা দিয়ে যেতে হবে। যদি কোনো দিন কিছু হয় ভালো, না হয় না হবে, কারণ কাজগুলো তো আমাদের করতেই হচ্ছে। সেইগুলো একটু ভিডিও করে ছাড়লাম। মানে এই জন্যই নিজেকে মাঝে মধ্যে, মানে নিজেও না মাঝে মধ্যে পুরো ডিপ্রেশনে চলে যাই, এইরকম করে মোটিভেট করি। আর ছোটোখাটো ইউটিউবারদের যারা ব্লগ চ্যানেল খুলেছে তাদেরকে বলছি তোমরা হতাশ হইও না, এরকম করেই কাজকর্মগুলো করো। কারণ এই কাজকর্মগুলো তো আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন কাজকর্ম। আমরা কাউকে দেখাই বা নাই দেখাই, আমাদের তো করতেই হচ্ছে। সেইটুকু অংশ একটু ভিডিও করে ছাড়লাম। যদি কোনো দিন দাঁড়াতে পারি, নিজে দুটো পয়সা ইনকাম করতে পারি, সেই জন্যই কথাটা বলা, কর্ম করে যাও, ফলের আশা করো না। আর এই যে সংসারের যে কাজকর্ম করছি, সংসার থেকে তো কেউ ভালোবাসবে, কেউ নিন্দা করবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু আমাকে ভালো বলবে, এই কাজ করলে ভালো বলবে, ওটা করলে ভালো বলবে, এরকম ভাবার কোনো দরকার নেই। এরকম ভাবলে কিন্তু শুধু মনে কষ্টই হবে। কারণ আগেও বলেছি, কেউ কোনো দিন কারোর কাছে শুধু ভালো হতে পারে না, খারাপ তো তাকে হতেই হবে। এদিকে পরি আজ বললো একটু ড্রয়িং করবে, দিয়ে ড্রয়িং করলো। আমিও তাকে একটু হেল্প করে দিলাম। কিন্তু পুরো ড্রয়িংটা না সে একাই করেছে, আমি একটু হেল্প, মানে বাইরে যেগুলো দাগগুলো চলে গেছিলো ওগুলো একটু মুছিয়ে দিয়েছি। আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আগে না একটুও পারতো না, এখন দেখছি একাই অনেকগুলো ড্রয়িং করে নিল। তারপরে বিছানা চাদরটাও পাল্টে দিলাম। দিয়ে আজ নতুন
আগে ধোয়া একটা বেড কভার পাতলাম, পুরোনোটা হচ্ছে কেচে দেব। তারপরে দরঘর ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এইখানে কাপড়টাও কালকে ধুয়েছিলাম, কারণ বাড়ি চলে যাব, সমস্ত কিছু ধোয়াধুয়ি গুছানোর পর্ব শুরু হয়ে গেছে। সেইটাও কালকে কেচে দিয়েছিলাম, আজকে ভালো করে পেতে দিয়ে আয়না টায়না একটু রেখে দিয়েছি। এই টেবিলটাও ভালো করে মুছছি। এই টেবিলটাতে বেশিরভাগ জিনিস আমার নিয়ে চলে গেলে সব খালি হয়ে যাবে, ওষুধপত্রগুলো শুধু আছে, আর তোমাদের দাদার কয়েকটা বই আছে, না হলে বেশি কিছু নেই। এটাও একটু ভালো করে মুছে নিলাম। তারপরে হচ্ছে এখন বাইরটা হচ্ছে ঝাঁট দিয়ে দেব। আর আজ বাইরে এত গরম, এইটুকু যে বাইরে গেছি পুরো ঘেমে গেছি, প্রচন্ড গরম। আর রুমের মধ্যে কি হয় বলতো, কুলারটা চলে বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আর কুলারটাও না কাল থেকে একটু ঠান্ডা করছে না, কারণ এতটাই গরমের পরিমাণটা বেশি, রুমটা ঠান্ডাও তেমন হচ্ছে না, তবুও মোটামুটি বাইরের চেয়ে অনেকটা ঠান্ডা আছে। দিয়ে ঝাড় দিয়ে কভারটা লাগিয়েও দিয়েছি, কারণ একটু যদি খোলা থাকে না বানরগুলো এসে পুরো রুমে ঢুকে যাবে, সেই জন্য সব সময় কভারটা লাগিয়ে রাখতে হয়। দিয়ে জামা কাপড়গুলো চাকিয়ে নিচ্ছি। এই সবজিগুলো কালকে বিকেলে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে, তখন তোলা হয়নি, আজকে তুলে রাখবো। দিয়ে কি কি এনেছে বলো তো, ঢেঁড়স, পটল, তারপরে হচ্ছে কুঁদলি, তারপরে হচ্ছে লেবু, বেগুন, আর হচ্ছে শাক আর কচু এনেছে। শাক আর কচু এনেছে মানে কচু ঘন্ট খাবে। দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, কচু ঘন্টটা বসাবো বলে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ একটুর জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা নতুন আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো। আর যারা পুরানো আমার কাছে আছো, পুরানো দিদি ভাই দাদা ভাইয়েরা, তারা একবার লাইক করে দিও, কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো। আমি সবার কাছে আছি। এদিকে হচ্ছে ভাতের হাঁড়িতে চালটা ঢেলে দিয়ে চলে এসছি এই শাকগুলো কুটে নেব, কারণ শাকগুলো না দেখতে এরকম, কিন্তু শাকগুলো না বুড়ো হয়ে গেছে, সেই জন্য একটু বেছে বেছে শাকগুলো নিয়ে নেব। আসলে বুড়ো শাকগুলো না কচু ঘন্টায় খুব একটা ভালো লাগে না। এদিকে আমার শাকটাও কাটা হয়ে গেছে, আর আজকে করব উচ্ছা ভাজা, শাক, কচু ঘন্ট, আর হচ্ছে কুঁদরি, আর হচ্ছে আলুর তরকারি একটু সর্ষে বাটা দিয়ে। কুঁদরি আলু না ভেজেও নিয়েছি, এখন একটু পেঁয়াজ, পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে রাখা আলু কুঁদরিটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে না নামানোর সময় একটু চিনি দিয়ে দেব, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে না আলু কুঁদরির তরকারিটা বেশ সুন্দর লাগে খেতে। তোমরা একদিন এরকম করে খেও, বেশ সুন্দর লাগে খেতে। আমার তো মানে এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এদিকে আমার আলু কুঁদরির তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে এরপরে না ঘন্টটা করে নেব। এদিকে আমার না ঘন্টটা হয়ে গেছে, ঘন্টে বড়ি দিতে মনে নেই, সেই জন্য তারপরে না বড়ি একটু ভেজে নিয়ে এখন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর ঘন্টে বড়ি না দিলে না তোমাদের দাদা বলবে একটু বড়ি দাওনি, কারণ তোমাদের দাদা ঘন্টও ভালোবাসে আর বড়িও ভালোবাসে, আর ঘন্টে বড়ি দিলে তো কথাই নেই, এই তরকারিটা দিয়েই তোমাদের দাদা খেয়ে নেবে। এদিকে আমি উচ্ছাটাও বসিয়ে দিয়েছি ভাজবো বলে। জীবনে হাজার বাধা বিপত্তি এলেও ভেঙে না পড়ে ঘুরে দাঁড়িয়ে ওঠার নামই জীবন। কোনোদিন যদি মনে হয় বা হচ্ছে সময় হয় বা বলবো বলে সেরকম পজিশান হয়, তাহলে বলবো একদিন আমার জীবনের কথা। অনেক কষ্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, দাঁড়িয়ে যদি উঠতে পারি কোনো দিন, তাহলে হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরাও আমার বন্ধু হয়ে গেছো, আমিও তোমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছি। চিরুনিগুলো অপরিষ্কার হয়েছিল, পরিষ্কার করে তারপরে হচ্ছে এই জামা কাপড়গুলো ধুয়ে মেলাতে চলে এসেছি। তারপরে গিয়ে স্নান করব, কারণ বাইরে এতটাই গরম, এই ওপরে এলে তো আবার ঘেমে যাব। মানে এইটুকু 5 মিনিট সময় এসছি, পুরো গোটা গা মানে যেন গরম ভাব বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। এদিকে হচ্ছে স্নান করে
পুজো করতে চলে এসেছি। তোমরা ভাবছো ধূপটা জ্বলছে কেন? তোমাদের দাদা না এখন কদিন পুজো করে করে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য দেখছি এখন স্নান করার পরে কিছু বলতে হয় না, পুজোটা করে নেয়। সেই জন্য ভাবছি করুক, আর আমিও তারপরে একটু পুজোটা করে নেব। মহাদেবকে অনেক দিন স্নান করানো হয়নি, আজ একটু স্নান করালাম। তারপরে হচ্ছে চন্দনের ফোঁটা দিলাম। তারপরে যেহেতু ধূপটা জ্বালিয়ে দিয়েছি আর নতুন করে ধূপটা জ্বালালাম না, সেই ধূপটা দিয়ে পুজোটা করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা।